ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এবং প্রবন্ধ নিয়ে, যেটা প্রায় সময়ই পরীক্ষার সময় পাওয়া যায়। তো আজকে যে প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করছি সেটার নাম হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। সবাই বুঝে নিয়েছো? ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা, ঠিক আছে? জাতীয় পতাকা। মাউস দিয়ে লেখা যাচ্ছে না, ঠিক আছে? তো প্রথমে একবার আমি পড়ে শোনাই সবাইকে। এভরি নেশন হ্যাজ ইটস ওন ন্যাশনাল ফ্ল্যাগ। প্রত্যেক দেশের একটি আলাদা আলাদা জাতীয় পতাকা রয়েছে। আওয়ার ইন্ডিয়া হ্যাজ অলসো হার ন্যাশনাল ফ্ল্যাগ। আমাদের ভারতবর্ষেরও একটি ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে। দ্য ফ্ল্যাগ হ্যাজ দ্য সাইজ অফ এ রেক্টাঙ্গল। আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকাটা রয়েছে সেটা কিন্তু সাইজটা রেক্টাঙ্গল মানে আয়তক্ষেত্র, মানে যেটাকে বলে চার কোণা, ঠিক আছে? চার কোণা বিশিষ্ট, ঠিক আছে? সমান সমান চারটি কোণা বিশিষ্ট। The flag has the size of a rectangle. It has three colors in equal parts. প্রত্যেক পার্টে, এই যে পার্টটা রয়েছে, প্রত্যেক পার্টে পার্টে সমান তিনটা কালার আমাদের জাতীয় পতাকাতে রয়েছে। They are saffron, white and green. কালারটির নাম কি? saffron, white and green. তিনটা কালার। মিডিলে একটা অশোক চক্র রয়েছে, আমি সেটা বলছি। The saffron color is on the top. গেরুয়া, গেরুয়া যেটা সেটা উপরে রয়েছে, ঠিক আছে? হোয়াইট কালার মিডিলে রয়েছে, হোয়াইট ইন দ্য মিডিল অ্যান্ড দ্য গ্রিন অ্যাট দ্য বটম। গ্রিনটা, সবুজ কালারটা নিচে রয়েছে। তো জাতীয় পতাকার কালার দেখলেই সবে বুঝতে পারবে, স্যাফরনটা উপরে থাকবে, হোয়াইট তো মিডিলে থাকবে এবং গ্রিনটা নিচের দিকে থাকবে। দ্য স্যাফরন কালার স্ট্যান্ডস ফর স্যাক্রিফাইস। স্যাফরন গেরুয়া কালারটা কিসের প্রতীক? স্যাক্রিফাইস। হোয়াইট ফর পিস, ঠিক আছে? সাদা কালারটা হচ্ছে শান্তির প্রতীক। এবং and the green for our youth and heritage. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ, আমাদের ইউথ অ্যান্ড হেরিটেজের প্রতীক হচ্ছে গ্রিন কালারটা। দ্য হুইল অফ ভার্চু, অশোক চক্র ইজ অন দ্য সেন্টার অফ দ্য ফ্ল্যাগ। এই যে অশোক চক্রটা একদম মিডিলে, সেন্টার অফ দ্য ফ্ল্যাগ, সেটা ধর্মচক্র। হুইল অফ ভার্চু যেটাকে আমরা বলি ধর্মচক্র, সেটা আমাদের জাতীয় পতাকার ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত রয়েছে। উই হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অন দ্য হিস্টোরিক্যাল ডেজ ইন ইন্ডিয়া। আমরা ভারতের হিস্টোরিক্যাল দিনগুলোতে আমাদের জাতীয় পতাকা কি করি? উত্তোলন করি। উই শুড স্যালিউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আমরা আমাদের জাতীয় পতাকাকে কি করব? সালাম দেব, স্যালিউট করব, সেটা আমাদের কর্তব্য। তো এখানে আমরা বুঝে নিলাম ন্যাশনাল ফ্ল্যাগ দু চারটি, এখানে ৫-৭টি লাইনে প্যারাগ্রাফটা দেওয়া আছে। সবাই শেখার চেষ্টা করবে এবং প্রত্যেকটি সেন্টেন্স ভালো করে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটি ওয়ার্ড মিনিংটাকে জানার চেষ্টা করবে। দেখো ন্যাশনাল নিচে ওয়ার্ড মিনিং, ওয়ার্ডস নোটস এখানে দেওয়া আছে, একবার দেখে নেবে। ন্যাশনাল মানে জাতীয়, রেক্টাঙ্গল আয়তক্ষেত্র, বটম নিচে, মিডিল মাঝখানে, এগুলো ভালো করে একবার দেখে নেবে। স্যাক্রিফাইস ত্যাগ, ওই যে বলেছিলাম যে গেরুয়া, দ্য স্যাফরন কালার স্ট্যান্ডস ফর স্যাক্রিফাইস, ঠিক আছে? তো এটা বুঝে নিতে হবে, ভালো করে পড়ে নেবে। কিভাবে পড়বে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। এভরি নেশন হ্যাজ ইটস ওন ন্যাশনাল ফ্ল্যাগ। Our India has also her national flag.
The flag has the size of a rectangle. It has 3 colors in equal parts. They are saffron, white and green. The saffron color is on the top, the white in the middle and the green at the bottom. The saffron color stands for sacrifice, white for peace and the green for our youth and heritage. The wheel of the virtue, অশোক চক্র যেটাকে আমরা বলি, is on the center of the flag. We host the national flag on the historical days in India. We should salute our national flag. Historical days কোন দিনগুলো? যেমন আমরা 15 অগাস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, ওই দিনে আমরা আমাদের জাতীয় পতাকাটাকে হোস্ট করি এবং 26 জানুয়ারি আমাদের রিপাবলিক ডে, ওই দিন আমরা কি করি? জাতীয় পতাকা হোস্টিং করি, ঠিক আছে। তারপরে 23 জানুয়ারি সেটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, জন্মজয়ন্তী। তো এই যে দিনগুলোতে আমরা আমাদের জাতীয় পতাকাটাকে হোস্ট করি এবং সম্মান জানাই। তো আজকে এখানে আমি আমার ক্লাসটাকে শেষ করছি। সবাই ভালো করে শেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এবং সেটাকে মুখস্থ করে রাখবে, ভালো করে যাতে পরীক্ষার খাতায় সবাই লিখতে পারো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।